তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। মাননীয় স্পিকার, সেই সোনার হরিণটি হলো আওয়ামী লীগের রাষ্ট্র ক্ষমতা। আর সেই রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার জন্য জঙ্গি তকমা, দেশকে জঙ্গি তকমা ছিল আওয়ামী লীগের প্রধান হাতিয়ার। মাননীয় স্পিকার, 2008 সাল থেকে 2024 সাল, এই দীর্ঘ 16 বছরে আওয়ামী লীগের শাসন আমলে দেখুন অসংখ্য মানুষ গুম হয়েছে, অসংখ্য মানুষ নির্যাতনের শিকার হয়েছে, মিথ্যা মামলায় জেলের অন্ধকার কুঠুরিতে তাদের দিন যাপন করতে হয়েছে। এর সবকিছুর বেদিমূলে ছিল জঙ্গি তকমা। মাননীয় স্পিকার, এই জঙ্গি তকমা ব্যবহার করে আওয়ামী শাসক গোষ্ঠী কিভাবে মাননীয় স্পিকার আন্তর্জাতিক মহলে মাননীয় স্পিকার সমর্থন লাভ করেছে। দেখুন মাননীয় স্পিকার, আন্তর্জাতিক বিশ্বে জঙ্গি তকমা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যখন তারা পশ্চিমা বিশ্ব, বিশেষ করে মোড়ল রাষ্ট্রগুলোকে তারা দেখাতে পেরেছে যে আমরা জঙ্গিবাদ নিধনে কাজ করছি এবং জিরো টলারেন্স প্রণয়ন করছি, তখন পশ্চিমা বিশ্বগুলো তাদেরকে মাননীয় স্পিকার এখানে ডোনেট করেছে, তাদেরকে অর্থনৈতিকভাবে ইকুইপমেন্ট দিয়েছে, তাদেরকে বিভিন্ন ধরনের উপাদান দিয়েছে, যার প্রেক্ষিতে পশ্চিমা বিশ্বের কাছ থেকে আন্তর্জাতিক মহলে তারা একটি সমর্থন লাভ করেছে। এর পাশাপাশি মাননীয় স্পিকার, আমাদের দেশের যে জনমত, তারা মানুষের মধ্যে বিভাজন তৈরি করেছে। একটি পক্ষকে তারা তাদের নিজেদের দিকে টেনেছে, আরেকটি পক্ষকে, বিরোধী দল এবং মতকে তারা মাননীয় স্পিকার দমন এবং নিপীড়ন করার জন্য জঙ্গি তকমা দিয়ে তাদেরকে দূরে ঠেলে রেখেছে, যার প্রেক্ষিতে মাননীয় স্পিকার জাতির মধ্যে বিভাজন তৈরি হয়েছে। দাড়ি টুপি পাঞ্জাবি দেখলেই আওয়ামী লীগের শরীরে জ্বালা ধরে যেত। মাননীয় স্পিকার, দাড়ি টুপি তকমা, দাড়ি টুপি দেখলেই মনে হতো এরা যেন জঙ্গি। মাননীয় স্পিকার, একটি ঘরে কোরআন শরীফ থাকলেও মনে হতো এরা যেন জঙ্গি জেএমবির সদস্য। মাননীয় স্পিকার, দেখুন মাননীয় স্পিকার, হেফাজত ইসলাম, জামাত ইসলামের কথা যদি আমরা বলি মাননীয় স্পিকার, জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে। মাননীয় স্পিকার, কেন নিষিদ্ধ করা হয়েছে? তাদেরকে জঙ্গি তকমা দিয়ে নিষিদ্ধ করা হয়েছে। বহির্বিশ্বকে খুব সহজে তারা দেখাতে পেরেছে এদের দাড়ি আছে, এদের টুপি আছে, এরা পাঞ্জাবি পরে, এরা জঙ্গি। এই জন্যই মাননীয় স্পিকার তাদেরকে খুব সহজে মাননীয় স্পিকার তাদেরকে নিষিদ্ধ করতে পেরেছিল মাননীয় স্পিকার। এবং বহির্বিশ্ব থেকে কিন্তু মাননীয় স্পিকার সেরকম কোনো সাড়া আমরা পাই নাই। কিন্তু আমরা দেখেছি পক্ষান্তরে আওয়ামী লীগ সেই সেন্টিমেন্ট তৈরি করতে পেরেছিল, আন্তর্জাতিক মহলে সেই সমর্থন পেয়েছিল খুব সহজেই। কারণ কি? তারা দেখিয়েছে যে আমরা দমন পীড়ন করছি, কিন্তু সেটা আড়ালে আমরা জঙ্গি দমন করছি। মাননীয় স্পিকার, তাই বলতে চাই মাননীয় স্পিকার, আজকের এই ছায়া সংসদে যে প্রস্তাবটি গৃহীত হয়েছে মাননীয় স্পিকার, আশা করি আজকের এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হবে মাননীয় স্পিকার। জনমনে যে বিভাজন সৃষ্টি এবং সুশাসনের ব্যর্থতার যে আড়াল মাননীয় স্পিকার, আওয়ামী লীগ উন্নয়নের কথা যে বললো ওরা মাননীয় স্পিকার, সেখানে আওয়ামী লীগ যে কাজটি করেছে, আওয়ামী লীগ মূলত মাননীয় স্পিকার সুশাসনের আড়ালে তাদের যে দুর্নীতি, শিক্ষা খাতের অবনতি, স্বাস্থ্য খাতের অবনতি, এই সবকিছু মাননীয় স্পিকার ঢেকে দিয়েছে শুধু জঙ্গি নাটক সাজিয়ে। মাননীয় স্পিকার শেষ করছি। মাননীয় স্পিকার 30 সেকেন্ডের মধ্যে শেষ করছি। মাননীয় স্পিকার, দেখুন মাননীয় স্পিকার, একটি ঘটনা বলছি। জঙ্গি দমনে হাসিনা সরকারের জিরো টলারেন্সের নীতি ছাড়াও সফল জঙ্গি বিরোধী অভিযান ও জঙ্গি ধরার জন্য বিশেষ প্রণোদনা, পুরস্কার, পদোন্নতি ইত্যাদি মাননীয় স্পিকার শেখ হাসিনা দিয়েছিল। মাননীয় স্পিকার, একটি ঘটনা মাননীয় স্পিকার, অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক শহীদুল হকের লেখা বই থেকে এটাই প্রমাণ করে যে মাননীয় স্পিকার তিনি তার বইতে উল্লেখ করেছেন, পান্থপথে জঙ্গি অভিযানের ঘটনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বলেছিলেন এখানে এসে এমন নাটক না করলেও পারতে। মাননীয় স্পিকার, এদিকে কি প্রমাণ হয় না দেশে আওয়ামী লীগ টিকে থাকার জন্য, তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য জঙ্গি তকমাই ছিল প্রধান হাতিয়ার। আশা করি আমার প্রধানমন্ত্রী কর্তৃক যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে সেই প্রস্তাবটি আজকের মঞ্চে গৃহীত হবে।